নিরামিষ দিনে ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য আজ আমি একটা নিরামিষ রেসিপি রান্না করব। আপনারা দেখতে থাকুন। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। আশা করি সবাই ভালো আছেন। আজ আমার রেসিপিতে থাকছে একটা খুব সুন্দর টেস্টি নিরামিষ রেসিপি। সবজি দিয়ে বড়া রান্না করেছি। আসুন তাহলে এখন আমরা সেই রেসিপি দেখে নেব। সবজির মধ্যে আছে কুমড়ো আর আলু। এগুলো দিয়ে বড়া দিয়ে রান্না করব। এই বড়াগুলো আগে আমাদের ভেজে নিতে হবে। সেই জন্য একটা বোল নিয়েছি। বোলের মধ্যে 3 থেকে 4 চামচ এখানে বেসন নিয়েছি আমি। আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন। এই 4 চামচ বেসনের জন্য এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। ওটা দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবেন। তাতে বড়াটা দেখতে একটু হলুদ হলুদ বেশ দেখতে ভালো লাগবে, সেই জন্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন এই শুকনো উপকরণগুলো একটু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে বেশ একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। একটু বেশ ঘন হবে ব্যাটার, পাতলা হবে না। সেই জন্য অল্প অল্প করে জল দিতে হবে আমাদের। বেশি জল একসাথে দিয়ে দিলে তাহলে বেশ পাতলা হয়ে যাবে। এই যে দেখুন, এরকম ঘন একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এটা এখন কিছুক্ষণ ফেটিয়ে নেব। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর ওটা ঢেকে 10 মিনিট রেখে দেব। তারপর 10 মিনিট এর মধ্যে 10 মিনিট পর এর মধ্যে আরও কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। এখন ওই ব্যাটার খুব সুন্দর সেট হয়ে গেছে দেখুন। ওর মধ্যে এখন আমি 1/2 চামচ কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ধনেপাতা। আপনারা এই লঙ্কাটা বুঝে দেবেন, যে যেমন পরিমাণে ঝাল পছন্দ করেন কিংবা বাড়িতে বাচ্চা আছে কিনা সব বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। এই লঙ্কা আর ধনেপাতা দেওয়ার পর এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন উনুনে কড়াই বসিয়ে দেব। দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। এই বড়াগুলো সর্ষের তেলেই ভাজবো, তাহলে বেশ খেতে মুখরোচক হবে। আপনারা চাইলে সাদা তেলে ভাজতে পারেন, কিন্তু এটা বেশি খেতে ভালো লাগবে সর্ষের তেলে ভাজলে। সর্ষের তেল গরম করে নিয়েছি। এখন ছোট ছোট বড়ার আকারে এই তেলের মধ্যে দিয়ে সবগুলো ভেজে নিতে হবে। একবারে অনেক দিয়ে দেবেন না, তাতে একটার সাথে একটা লেগে যাবে। সেই জন্য অল্প অল্প দিয়ে বারে বারে দিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। অনেক তেল টেনে নিয়েছে, এখানে তেল কমে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন ওগুলো একটা ঝাড়ির সাহায্যে উঠিয়ে নেব। এই যে বড়াগুলো ভাজলাম, এগুলো আপনারা চাইলে চায়ের সাথে কিংবা বিকেলে একটু মুড়ি আর 1 কাপ চা আর এই বড়া, দেখবেন কত খেতে ভালো লাগবে। ডাল ভাতের সাথেও এই এই বড়া, ভাজা বড়া খেতে পারেন। আজকে আমি সবজি দিয়ে রান্না করব। একবার ভেজে নিয়েছি, আবারও দিয়ে দেব। এইবার দিয়ে দিচ্ছি, তারপর এইভাবে আরও থেকে যাবে, সেই জন্য বারবার দুবার তিনবার ধরে ভেজে সবগুলো ভেজে নেব। আবার দিয়ে দিয়েছি। এখানেও খুব বেশি দিয়ে দেবেন না, কম কম করে দিয়ে ভাজবেন। এগুলো হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে দেব।
আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যদি কেউ নতুন থেকে থাকেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। কড়াইতে যা তেল ছিল তার মধ্যেই ফোড়ন দিলাম, আর তেল দিলাম না। ফোড়নের মধ্যে থাকছে হাফ চামচ জিরে আর দুটো গোটা লঙ্কা, আর কিছুই দিলাম না। এখন ওটা ভালো করে একটু ভেজে নেব, সুগন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ওটা ভেজে নিতে হবে। তারপর ওই ফোড়নের মধ্যে আমি মশলা দেব না, এখন আলু দিয়ে দিলাম। আলুগুলো হালকা ভেজে নেব, খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। হ্যাঁ, যেটা বলছিলাম, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, দিয়ে অল অপশন অন করে দিন। তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, আর আমি পাবো অনেক অনেক উৎসাহ এই রান্না করার জন্য। এখন এরকম আলুটা হালকা আঁচে, মানে লো ফ্লেমে আলুটা ভেজে নিয়েছি। তারপর ঠিক আলু যেইভাবে কেটেছি ওইভাবে কেটে রাখা কুমড়ো দিয়ে দিলাম। আলুর থেকে কুমড়োর পরিমাণটা একটু কম দিয়েছি। তারপর আলু কুমড়ো একসাথে একটু ভালো করে ভেজে নেব। তোমরা দেখো, এইভাবে বড়া দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে রান্না করে খাবে, খুব সুন্দর খেতে লাগবে। এটা ভাত, রুটি সব কিছু দিয়ে খেতে পারবে। পরিমাণ মতো নুন দিয়েছি আর হলুদ দিয়েছি। আবারও ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর একটু ঢেকে দিলাম, তাতে আলু কুমড়ো একটু বেশি ভালো করে নরম হয়ে যাবে, সেই জন্য ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকা খুলে দেখব, আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, এই যে ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো সেগুলো দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করব। তারপর আমরা এক এক করে মশলাগুলো দিয়ে দেব। এখানে পেঁয়াজ বা রসুনের কোনো রকম ব্যবহার নেই। আদা ব্যবহার করেছি ছোট চা চামচের 1 চামচ। আর একটা মশলা ব্যবহার করব, এটা শিলে বাটা মশলা। জিরে, ধনে আর রাঁধুনি একসাথে বেটে রাখা ছিল, সেটা 1 চামচ দিয়ে দিলাম। ধনে 2 চামচ আর জিরে 2 চামচ, রাঁধুনি 1 চামচ দিয়ে বাটা হয়েছে, সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। এই যে রাঁধুনি বাটা, এটা নিরামিষ রান্নায় ব্যবহার করলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সব কিছু দিয়েছি। আবারও একটু হলুদ দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আর সামান্য পরিমাণ চিনি দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করব। নিরামিষ রান্না, একটু চিনি দিলে বেশ টেস্টি লাগে। তারপর সব কিছু মিশিয়ে নিয়েছি, দিয়ে জল দিয়ে দেব। এখানে জলটা একটু বেশি দেবেন, কারণ বড়া অনেকটা জল টেনে নেয়। তারপর এটা একটু ঝোল ঝোল রাখবো আমি। এটা ভাত বা রুটির সাথে খাবেন। যদি ভাতের সাথে খান তাহলে একটু ঝোল ঝোল বেশি রাখবেন, আর যদি রুটির সাথে খেতে চান তখন কিন্তু ঝোলটা একটু কমিয়ে মাখো মাখো তৈরি করে নেবেন। বড়া দেওয়ার পর দেখবেন বড়া অনেকটাই জল টেনে নেয়, সেই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়েছি। এখন ঢেকে দেব, ঢেকে রান্না করব। আলু আর কুমড়ো ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর বড়া দেব। এখন দেখে নেব আলু কুমড়ো ভালো সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় তখন বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, কারণ বড়াগুলো এত হালকা, এত নরম হয়েছে যে বেশিক্ষণ রান্না করলে সেটা ঝোলের মধ্যে মিশে যেতে পারে, ভেঙে যেতে পারে। সেই জন্য বড়া দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করব না। আলুগুলো বেশ দেখে নিলাম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে সবজি দিয়ে এই বড়া রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাতে তারাও এই রেসিপিটা দেখতে পারবে। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি,
যতগুলো বড়া দেওয়া দরকার প্রয়োজন আপনার ততগুলো বড়া দেবেন। যতগুলো ভেজে নিয়েছি সব আমি দিলাম না, প্রয়োজন মতো দিয়ে নিলাম। আপনারাও সেটা করবেন, প্রয়োজন মতো বড়া দিয়ে নেবেন। এখন বড়াগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে খুব বেশি সময় নিয়ে রান্না করব না, তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে। এখন ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। মশলার ঝোল বড়ার ভেতর ঢুকে গেলেই তারপর রান্না কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট করার সময় রান্না এর মধ্যে আরও কিছু কিছু দিয়ে দেব। এই যে দেখুন ঝোল অনেকটাই কমে গেছে, বড়াগুলো ঝোল টেনে নিয়ে কত বড় বড় সাইজ হয়ে গেছে। এই যে আমি এই পরিমাণ ঝোল রেখেছি, এটা ভাত দিয়ে খাওয়ার জন্য। আর রুটি দিয়ে খেতে চাইলে ওই যে আগে বললাম এই ঝোলটা আরও কিছুটা কমিয়ে নিয়ে মাখো মাখো তৈরি করে নেবেন। এখন এর মধ্যে গরম মশলা দিয়ে দেব, গুঁড়ো গরম মশলা অল্প পরিমাণে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি ওটা দিয়ে দেব, আর একটু কুচনো ধনে পাতা দিয়ে দেব, দিয়ে রান্নাটা কমপ্লিট করব। যে দিয়ে দিলাম, এখন সব কিছু মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব, তারপর সেটা পরিবেশন করব। খুব সুন্দর একটা রেসিপি, এটা খেতে খুবই ভালো লাগে। আমরা যেদিন নিরামিষ খাই সেদিন মনে করি কি রান্না করব কি রান্না করব, সেদিন এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন গ্যাস অফ করে দেব, তারপর ঢেকে রেখে দেব কিছুক্ষণ, তারপর পরিবেশন করব। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সমস্ত বন্ধুকে আমার অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে আমার শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার।